আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই ও বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে ভুলে যাইনি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকো। আজকে নিয়ে ৬-৭ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ হচ্ছে অনেক কিছুই, অনেক ব্যস্ততার মাঝে সময়গুলো কাটিয়েছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন না, পরে। আজকে সকালবেলা কি হচ্ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা চিতই পিঠা বানাচ্ছে, সাথে ভর্তা ছিল। আর কিন্তু তরকারি দিয়েও এগুলো খেতে ভালো লাগে। কে কিভাবে খায় সেটা আসলে আমি জানি না, কিন্তু আমার পছন্দের কথাটা আমি বললাম। এভাবে আমিও খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো চিতই পিঠা একবারই বানাতে পারি না, ফুলে না, শুধু শক্ত হয়ে যায়। আর আম্মা কি সুন্দর করে বানায় ফেললো, আর এটা তো দেখলেনি। পরে আবার বিকালে খাবারের রান্নার জন্য চলে গেছে আম্মা। আমাদের হচ্ছে মাটির চুলায়, আমরা সবসময় মাটির চুলায় রান্না করি। আর আমরা পাতা ব্যবহারও করি, তারপরে খড়িও ব্যবহার করি, দুইটাই ব্যবহার করি। আর তার সাথে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এই হাঁসগুলো হচ্ছে অনেক 3 মাস আগের এই ভিডিওটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো 3 মাস আগে এরকম ছিল হাঁসগুলো, অনেক শুকনো ছিল। এই যে এরকম দেখে কিনে আনা হয়েছে, এক একটা 250 টাকা করে নিয়েছে 7টা হাঁস। আর এখন মাশাল্লাহ দিলে হাঁসগুলো এরকম হয়ে গেছে। কি সুন্দর, তাই না? মোবাইলেই কিন্তু অনেক সুন্দর লাগছিল, মনে হয় আকাশ থেকে সাদা পরি নেমে আসছে এরকম। তো সামনে থেকে আসলে খুব সুন্দর লাগে দেখতে, মাশাল্লাহ। আমাদের পুরো বাড়ি জুড়ে এখন হাঁস আর মুরগি, এছাড়া আর কিছুই দেখা যায় না। 3 মাস আগেও এরকমটা ছিল না একেবারেই। তো এখন পুরোপুরি ভরপুর হয়ে গেছে হাঁস মুরগি দিয়ে। সকালে এসে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, আর এখনই দেখেন কোথায় সবাই তাকিয়ে আছে। সব হাঁস মুরগি সব ওই দিকে তাকিয়ে আছে, কি জানি দেখছে। আসলে এখানে কুকুরে আর কি ঝগড়া লাগছে। এটা হচ্ছে আমাদের চৌকিদার দৌড়ে যাচ্ছে ঝগড়া করার জন্য। আমি ভয় পেয়ে দৌড়ে ঘরে চলে এসেছি। তো আজকে ছোট ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আশা করব যারা যারা আমার পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।